আপনি বলছিলেন বারবার আসছে প্রসঙ্গটা এবছর 22টা ওয়ানডে বাংলাদেশ খেলবে এবং হোমেও খেলা আছে, ইয়াওয়েতে খেলা আছে, সাউথ আফ্রিকা খেলবে, আমরা মানে হোমেও অনেকগুলো ম্যাচ। তো এই সামনে যে 22টা ওয়ানডে, সেই ওয়ানডে সময়টাতে আপনি এদের ক্যাপ্টেন সবচেয়ে বেশি চ্যালেঞ্জটা কি দেখেন? এটা হচ্ছে একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই প্রস্তুতি ম্যাচের সাথে আমরা দেখলাম যে একটা নতুন একটা ব্যাটিং অর্ডার মোটামুটি যে খেললো লিভিং দাস মিডল অর্ডারে, তো আপনার কি এই ব্যাটিং অর্ডারটাই কন্টিনিউ করবেন বা কতদিন কন্টিনিউ করবেন, নাকি এটা জাস্ট এই সিরিজটার জন্য পরীক্ষামূলক, নাকি আপনারা অনেক অনেক লং রানে এটা মানে কন্টিনিউ করতে চান? দেখেন, আপনি যেটা বললেন যে এই বছর 22টা ওডিআই আছে, অবশ্যই এটা আমাদের জন্য একটা বিরাট অপরচুনিটি প্রত্যেকটা প্লেয়ারের জন্য, এবং কন্টিনিউ ওডিআই ভিতরে খেলবে। এবং ব্যাটিং অর্ডার যেটা বললেন যে আমরা অবশ্যই টিমের যেটা বেস্ট কম্বিনেশন হয় সেটাই আমরা চেষ্টা করছি এবং সেটাই আমরা করব, কারণ এন্ড অফ দ্য ডে আমাদের রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট। কারণ যেহেতু আমাদের সামনে ওডিআই ওয়ার্ল্ড কাপ, আমাদের র্যাঙ্কিংটাও খুবই ইম্পর্টেন্ট। এবং যে যে পজিশনে আমার কাছে মনে হয় বিগত দিনে সাকসেস হয়েছে, আমরা চেষ্টা করব তাকে সেই পজিশনে খেলানোর জন্য, এবং সে যেন ওইখানে পারফর্ম করতে পারে এবং ভালো করতে পারে, আমরা ওইভাবেই চেষ্টা করব। আপনাদের বিশ্বকাপ তো আগামী 27 সালে, তার আগে আপনাদের বিশ্বকাপ শুরু হয়ে যাচ্ছে কালকে থেকে। আপনারা যদি আপনারা সরাসরি খেলতে চান তাহলে আপনাদেরকে প্রথমত কোয়ালিফাই করার জন্য 8 দলের মধ্যে থাকতে হবে, সেই 8 দলের মধ্যে। সেই জায়গায় মনে হয় কি এই বছর আসলে বাংলাদেশের পক্ষে সেই অ্যাচিভমেন্ট করা সম্ভব? দেখেন, এবছর যেহেতু আমাদের অনেক বেশি ওডিআই ম্যাচ আছে, এর আগেও আমি বলেছি লাস্ট 23-এর ওয়ার্ল্ড কাপের পর থেকে কিন্তু আমরা বেশি ওডিআই ম্যাচ খেলিনি। এবার খেললেও আমরা অনেক গ্যাপে খেলেছি, যেটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট ছিল। যেহেতু আমরা এবছর আমাদের অনেক বেশি ওডিআই ম্যাচ আছে এবং আমরা প্ল্যানিংটা খুব ভালোভাবে করতে পারবো, এবং র্যাঙ্কিংয়েরও একটা বিষয় আছে। সো আমার কাছে মনে হয় প্রত্যেকটা সিরিজই আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা ম্যাচ। এবং আমার কাছে মনে হয় যে আমরা লাস্ট যে সিরিজটা জিতেছি এবং কালকে থেকে যে সিরিজটা শুরু হবে এবং পরে যে সিরিজগুলো আছে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, এবং আমরা ওইভাবে প্ল্যানিং করছি। হয়তো আমরা অনেক বেশি দূরে চিন্তা করছি না, প্রত্যেকটা সিরিজ এবং প্রত্যেকটা ম্যাচ বাই আমরা চিন্তা করছি এন্ড অফ দ্য ডে একটা ভালো একটা রেজাল্ট আসবে। আপনি যেটা বললেন যে অবশ্যই আমাদের একটা লক্ষ্য আছে, যেহেতু সামনে ওডিআই ওয়ার্ল্ড কাপ এবং এটা স্টার্ট করতে হবে আমাদের। আমরা বলেছি যে আমাদের এখন থেকে স্টার্টটা হয়েছে, এবং আমরা অবশ্যই এভাবে একটা প্ল্যানিং করছি। যেহেতু আমরা এর আগে আমরা ওডিআই ফরম্যাটটা আমাদের অনেক ভালো একটা ফরম্যাট ছিল এবং আমরা অনেক বেশ রেজাল্টও পেয়েছি, এবং আমাদের একটা ভালো একটা প্যাটার্ন ছিল ওডিআই ফরম্যাটে। আর বেশ কিছু অনেক সিনিয়র প্লেয়ার ছিল, এর জন্য হয়তো একটা অনেক একসাথে অনেক দিন খেলেছে, তারা প্যাটার্নটা ভালো বুঝতে পেরেছে। বাট অ্যাট দ্য সেম টাইম এখন কিন্তু তারা খেলছে না। সো আমাদের যারা এখন আছে তাদেরকে রেসপন্সিবিলিটি নিতে হবে, এবং আমার কাছে মনে হয় যে ওডিআই ফরম্যাট একটা এমন একটা খেলা যেটা আসলে প্রত্যেকটা সিচুয়েশন অ্যাডাপ্ট করতে হবে, এবং প্রত্যেকটা সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করতে হবে এটা প্রত্যেকটা প্লেয়ারের জানাটা খুব ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা পজিশনে কিভাবে খেলতে হবে। সো ব্যাটসম্যানদেরকে বেশি রেসপন্সিবিলিটি নিতে হবে, এবং আমার কাছে মনে হয় যে আমরা ওইভাবে প্ল্যানিং করছি, এবং যেহেতু আমাদের স্টার্ট হচ্ছে আমরা ওইভাবে চিন্তা করছি যে কিভাবে আমাদের সামনে এগিয়ে যেতে পারি। আরেকটা কোশ্চেন ছিল হচ্ছে যে লিটন কুমার দাস লাস্ট 1 ইয়ারতে একটা টিমকে বিল্ড করে গেছে এবং তার ব্যাক করে গেছে তার প্লেয়ারদের বেশি, টিমটা খুব স্ট্রং হয়ে গিয়েছিল। তো সেটাকে আপনি কি আপনার ওয়ানডে দলটাকে সেইভাবে আগামী 1 বছর বা মার্চ পর্যন্ত বা অক্টোবর পর্যন্ত আপনি সময় পাবেন সেই পর্যন্ত আপনি পুরো টিমটাকে ব্যাক করবেন কি? দেখেন, অবশ্যই আপনি একটা জিনিস দেখেন, একটা টিম বিল্ড করতে গেলে কিন্তু অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারের পারফরমেন্স করতে হবে, অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে প্রত্যেকটা প্লেয়ারকে ব্যাক করতে হবে। সো আমার কাছে মনে হয় যে আমাদের টিমে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, এবং যারা পটেনশিয়াল প্লেয়ার অবশ্যই চেষ্টা করব তাদেরকে ব্যাক করার জন্য, এবং তারা যদি পারফর্ম করে টিমের জন্য অনেক বেটার হবে। এবং আমার কাছে মনে হয় যে পারফরমেন্সটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্লেয়ারের জন্য, এবং চ্যালেঞ্জটা খুব ইম্পর্টেন্ট। এবং দেখেন যে যদি সবাই নিজের চ্যালেঞ্জটা নিতে পারে এবং যারা পারফর্ম করছে তারা যদি সবসময় টিমে খেলে এবং তারা যদি সবসময় কন্ট্রিবিউট করার চেষ্টা করে, তাহলে এটা টিমের জন্য অনেক ভালো হবে। এন্ড অফ দ্য ডে অনেক সময় সিচুয়েশন এরকম হতে পারে যে অনেক ভালো প্লেয়ার বাট পারফর্ম করতে পারছে না, বাট এন্ড অফ দ্য ডে তাকে ব্যাক করাটা খুব ইম্পর্টেন্ট অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে এবং টিম ম্যানেজমেন্ট হিসাবে। সো আমরা ওইটাও অবশ্যই মাথায় রাখবো। ক্যাপ্টেন, আমরা সবাই আসলে কোয়ালিফাই নিয়ে কথা বলছি। 1999 পরে আমরা আসলে বিশ্বকাপের ম্যাচে খেলতে পারিনি, ধরে নিলাম আমরা কোয়ালিফাই করলাম। সাউথ আফ্রিকার কন্ডিশনে যেহেতু খেলা, আপনারা আসলে আমরা সবশেষে যে সিরিজটা দেখছিলাম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর স্পিনিং ট্র্যাক হয়েছিল, আপনারা আসলে কেমন উইকেট আসলে চাচ্ছেন, যেহেতু টিম ম্যানেজমেন্টের একটা চাওয়া থাকে?
না, আমরা অবশ্যই ট্রু উইকেটে খেলবো এবং আমার কাছে মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আমরা যেটা করেছি এটা প্রত্যেকটা টিমই কিন্তু হোম অ্যাডভান্টেজ নেয়। আপনি যদি দেখেন দেশের যারাই ওয়ার্ল্ডের যারাই যে টিমই খেলে না কেন সবাই চেষ্টা করে হোম অ্যাডভান্টেজটা নেওয়ার জন্য। যেহেতু আমরা হোম অ্যাডভান্টেজটা নেওয়ার চেষ্টা করেছি, ওয়েস্ট ইন্ডিজ স্পিনে 2 উইক আছে এজন্য আমরা চেষ্টা করেছি। এখন আমরা অবশ্যই চেষ্টা করব ট্রু উইকেটে খেলার জন্য এবং ব্যাটসম্যানরা যেন অনেক কনফিডেন্ট পায়, অনেক রান করতে পারে, এইভাবে আমরা চেষ্টা করব। বিরাট লং টার্ম শর্ট টার্ম নিয়ে আলোচনা করছি। আপনার টার্ম তো 1 বছর ছিল, সেটা কি আসলে কন্টিনিউ হচ্ছে কিনা বা আপনার সঙ্গে কি মানে ডিসিশন মেকারদের আলোচনা হচ্ছে কিনা, আপনি বিশ্বকাপ পর্যন্ত কন্টিনিউ করবেন নাকি কি ব্যাপারটা যদি একটু clear করেন? দেখেন, এটা তো আমার একার ডিসিশন, এটা ক্রিকেট বোর্ডে যারা আছে তাদের ডিসিশন। তারা এখনো ওই ব্যাপারে আমার সাথে কোনো ডিসকাস করা হয়নি, বাট আমার কাছে মনে হয় যেহেতু এই সিরিজটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এই সিরিজটার পরে হয়তো ডিসকাস করা হবে বা হয়তো তাদের সাথে কথা বলা হবে। আরেকটা ছোট প্রশ্ন হচ্ছে যে আপনার নিজের মানে ফর্ম একটু খারাপ যাচ্ছে, ব্যাটিং বোলিং বলেন ওয়ানডেতে, এটা নিয়ে কতটা কনসার্ন? ক্যাপ্টেন হিসেবে হয়তো একাদশে আপনার এটা নিয়ে কোনো সংশয় নেই, বা ফর্ম নিয়ে কতটা কনসার্ন আছে? আমি ওয়ারিড না, কারণ এর জন্য ওয়ারিড না। দেখেন লাস্ট যে সিরিজগুলো আমরা খেলেছি প্রায় ওয়ার্ল্ড কাপের পরে আমরা প্রায় 15টা ওডিআইয়ের মতন খেলেছি মেবি, এবং অনেক গ্যাপে গ্যাপে খেলেছি। সো আমার কাছে মনে হয় যে সবার এক্সপেকটেশন যেরকম আমার কাছ থেকে যে আমি মানে অনেক ম্যাচ জিতাবো, মানুষের সবার এক্সপেকটেশন যেটা হয়তো সেটা হচ্ছে না, অ্যাভারেজ হচ্ছে, বাট অবশ্যই চেষ্টা করব যে টিমের জন্য ম্যাচ জিতানোর জন্য। বিরাট, আমার প্রশ্নটা আগের প্রশ্নের কিছুটা সম্পর্ক। আপনার শেষ 11 ইনিংসে একটা 50 ওডিআইতে ইন্টারন্যাশনালে, বিসিএল আপনি খুব একটা দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারেনি টিমে। এই মুহূর্তে আপনার নিজের ফর্মটা বেশি কনসার্নিং নাকি এই দলটাকে কিভাবে গঠন করবে সেটা কনসার্নিং? আর এই ধরনের ফর্ম থাকলে ক্যাপ্টেনের জন্য টাফ হয়ে যায় কিনা মাঠে গঠন করাটা? দেখেন, আমি নিজেকে নিয়ে কখনোই চিন্তা করিনি, আর আমি সবসময় চেষ্টা করি টিমের প্রয়োজনে যতটা ভালো খেলা যায় এবং টিমকে কিভাবে জিতানো যায়। সো আমি অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি টিম যদি ভালো রেজাল্ট করে, এন্ড অফ দ্য ডে আমার পারফরমেন্সও খুবই ইম্পর্টেন্ট, এবং আমি চেষ্টা করছি যে আমি আমার রোলটা কতটা ইম্পর্টেন্ট, কারণ ব্যাটিং বলিং দুইটাই আমার জন্য ইম্পর্টেন্ট। আমি যে পজিশনে ব্যাটিং করি এবং যে পজিশনে আমি বোলিং করি এটা টিমের জন্য অনেক হেল্পফুল। সো আমি মনে করি ওইখানে আমার পারফর্ম করাটা খুব ইম্পর্টেন্ট, আর এন্ড অফ দ্য ডে টিম রেজাল্ট করাটাও খুব ইম্পর্টেন্ট অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে। সো অবশ্যই চেষ্টা করব, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব পারফর্ম করার জন্য এবং টিমকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য। আপনি বললেন যে সাথে ব্যাটিং করবেন, তো ন্যাশনাল টিমের স্বার্থে আপনাকে এক এক সময় এক এক পজিশনে ব্যাট করতে হচ্ছে। যখন ক্যাপ্টেন ছিলেন না তখন কি পজিশনগুলো নিয়ে আপনি একটু কনফিউজড হয়ে গিয়েছিলেন, আপনার ব্যাটিং রোলটা কি? আর এখন কি জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে কিনা যে আপনার রোলটা সম্পর্কে আপনি পার্টিকুলারলি জানেন, তবে বোলিং নিয়ে কথা বলছেন না? না, আপনি যেটা বললেন এর আগে তো টিমের প্রয়োজনে আমাকে বিভিন্ন পজিশনে খেলিয়েছে, এবং আমি কিন্তু দেখেন আমি কিন্তু টিমের প্রয়োজনেই খেলেছি। আমাকে যখন বলা হয়েছিল যে ওপেন করতে হবে, উপরে ব্যাটিং করতে হবে, তখন কিন্তু টিম ফার্স্ট প্রায়োরিটি ছিল, এবং সেজন্যই আমি রাজি হয়েছি, কারণ আমি নিজের চিন্তাও করিনি তখন। আর এখন যেহেতু টিমের একটা ব্যালেন্স তৈরি করতে হবে, কারণ যেহেতু আমাদের সামনে ওয়ার্ল্ড কাপ আছে, এখন আমি বেশি কিছু চেঞ্জ করতে চাচ্ছি না। আর একটা টিম যখন তৈরি করবেন তখন একটা পজিশনে একটা প্লেয়ারকে বেশি সুযোগ দিলে তখন এক্সপিরিয়েন্সটা হয় একটা ভালো একটা টিম। গত কয়েক বছরে অনেকগুলো দলের দেখা যাচ্ছে ইয়াং ব্যাটসম্যান একটা জেনারেশনের ব্যাটিং লেজেন্ড ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে সব টিমে ইন্ডিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া সবারই একটা নতুন জেনারেশনের ব্যাটসম্যান চলে আসছে বা ইয়াং ব্যাটার আরো স্টেপ আপ করছে। তো আপনার কি এক্সপেকটেশন থাকবে বাংলাদেশের ইয়াং ব্যাটসম্যানদের কাছ থেকে, যেমন যারা এখন স্কোয়াডে আছে বা ইয়াং মানে যারা ওয়ানডে ক্রিকেটও কমপ্লিট আছে, কি এক্সপেকটেশন থাকবে এই সিরিজ থেকে? এবং এক্সপেকটেশন অবশ্যই যারা আছে টিমে, আপনি দেখেন বেস্ট 11-এ যারা খেলেন, আমার কাছে মনে হয় যে সবাইকে আপনি ইয়াং বলতে পারবেন না, এবং অলমোস্ট অনেক বছর বাংলাদেশ টিমে খেলছে, এবং বাংলাদেশ টিমে যার অ্যাবিলিটি আছে সেই কিন্তু বাংলাদেশ টিমে খেলছে। সো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা প্লেয়ারের রেসপন্সিবিলিটিটা খুব ইম্পর্টেন্ট, এবং একটা সময় হয়তো আমরা চিন্তা করতাম আমি হয়তো মাত্র এসেছি, আমি একটা ম্যাচ খেলছি, আবার অনেকে অনেক বছর খেলেছে। সো যখন বেস্ট 11-এ খেলে তখন কিন্তু সবাই পারফর্ম করার চেষ্টা করে। সো এখানে এক্সকিউজ দেওয়ার কোনো চান্স নেই। আমার কাছে মনে হয় প্রত্যেকটা প্লেয়ারই পারফরমেন্স করতে হবে, এবং বাংলাদেশ টিমে খেলতে হলে অবশ্যই পারফরমেন্স করে সবারই খেলতে হবে, এবং এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় যে রেজাল্ট করানোর জন্য প্রত্যেকটা প্লেয়ারের ওই রেসপন্সিবিলিটি নিয়ে এবং টিমের জন্য খেলতে হবে। মিরাজ ভাই, আপনি অতীতে ওয়ানডেতে 8 নম্বরেও ব্যাট করেছেন, মিডল অর্ডারও করেছেন, টপ অর্ডারও করেছেন, একবার এশিয়া কাপের ফাইনালে ওপেনও করেছিলেন। তো এই মুহূর্তে টিমের যা পরিস্থিতি, আপনি নিজেকে ব্যাটিং অর্ডারে কোন জায়গাটায় দেখছেন এই মুহূর্ত থেকে, যেহেতু অনেকগুলো ওয়ানডে খেলতে হবে, কোয়ালিফাই করার একটা ব্যাপার আছে সরাসরি?
আপনি যেটা বলেছেন যে আমি বাংলাদেশ টিমে আমি প্রত্যেকটা পজিশনেই ব্যাটিং করেছি এবং আমি এটা নিজেও রিয়েলাইজ করেছি যে আমার ব্যাটিংটা কোন জায়গায় সবচেয়ে বেশি এফেক্টিভ হবে টিমের জন্য এবং টিম রেজাল্ট করবে। তো যেহেতু আমার একটা এক্সপিরিয়েন্স আছে, আমি প্রায় 8-9 বছর একই পজিশনে খেলেছি, নাম্বার 8-এ ব্যাটিং করেছি, ওখানে আমার একটা এক্সপিরিয়েন্স আছে এবং আমি ওখান থেকে অনেক ম্যাচ বোলারদের সাথে অনেক ম্যাচে আমি লিড দিয়েছি এবং ম্যাচও জিতিয়েছি, এরকম অনেক ইনিংস আছে। সো সেজন্য আমি চিন্তা করেছি যে যেহেতু আমার এক্সপিরিয়েন্সটা আছে বলারদের সাথে খেলার, আমি যদি 7 নম্বরে ব্যাটিং করি এটা আমার জন্য, আমার কাছে মনে হয় টিমের অনেক হেল্প হবে। কারণ আমি টপ অর্ডারও ব্যাটিং করেছি, হয়তো অনেক স্কোর পেয়েছি, অনেক সময় বাংলাদেশ টিম জেতেনি। সো আমার কাছে মনে হয় যে এইটা অনেকটা সুইটেবল পজিশন আমার জন্য, নাম্বার 7, এবং টিমও অনেক হেল্প হবে। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।